হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো সুস্মিতা অফিসিয়াল ভিডিও। তো 24 তারিখ রাত 2টোর সময় আমি, দীপু, সমীর, পিঙ্কি চারজনে বেরিয়ে পড়েছি পাটুলি বিশ্ববাংলা দেখতে যাব বলে। কারণ 25 তারিখ খুবই ভিড় হবে। অবশ্য 25 তারিখ পড়ে গেছে, শুধু রাত। দেখতেই পাচ্ছ রাতে বাইরে কেউই নেই, কিন্তু ভাবতে পারিনি যে বিশ্ববাংলার ওখানে মোটামুটি মানুষজন থাকবে। আমরা চারজন আগের বছরও ঠিক এমনভাবে 24 তারিখ রাতের দিকে বেরিয়েছিলাম, শুধু এই ভিড়গুলোকে অ্যাভয়েড করবার জন্য। 25 তারিখ যেভাবে আমাদের এই পাটুলি ভিড় হয়, সাংঘাতিক, মানে ভাবনারও বাইরে। আর ওখানে যেহেতু 25 তারিখ ফ্রিতে কেক দেওয়া হয়, প্রচণ্ড লাইন পড়ে, আর কেউ না কেউ আসে, মানে অভিনেতা অভিনেত্রীরা আসে, তার জন্য অতিরিক্ত ভিড় হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো চারিদিকটা, মানে আমাদের আর পার্ক স্ট্রিটে যাওয়ার প্রয়োজনই পড়ে না, এত সুন্দর লাগে এই পাটুলিটা। বিশেষ করে বাচ্চাদের তো খুব খুব পছন্দের জায়গা হয়ে ওঠে এটা এই সময়। ইভেন এটা মোটামুটি মনে হয় জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত এইভাবেই সাজানো থাকবে। তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এসে দেখে যাও কাছে পিঠে থাকলে। আর দেখো, আমি ভেবেছিলাম লোকজন থাকবেই না, তখন প্রায় 2:30-3টে বাজে, লোকজন ভালোই ছিল। তার মানে ভাবতে পারছো 25 তারিখ কী হারে ভিড়টা হয়েছিল। এখন হয়তো অনেকেই ভাবছো যে 25 তারিখের করা ভিডিও এখন আপলোড করার কারণ কি। সেক্ষেত্রে আমার এই আপলোড করতে একটু লেট হয়ে গেছে, আমি একটু অসুস্থ ছিলাম, মানে একটু ঠান্ডার জন্য জ্বর এসে গিয়েছিল, তার জন্য। এবারে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে এসছিল, অভিনেত্রী কে এসছিল আমার ঠিক জানা নেই, কিন্তু অভিনেতা এসছিল মনে হয় দেব। আমার যতটা ধারণা এবং যেটুকু জানতে পেরেছি, এটা ভুলও হতে পারে কিংবা ঠিকও হতে পারে। আর এই যে আমি আর পিঙ্কি সান্তা টুপি পরে রয়েছি, এটা আগের থেকেই জোগাড় করে রেখেছিলাম ওই সময়টা পরে যাব বলে। কি মজা! তোমরা জানো যে 25 তারিখ যে কেক বিতরণ করছিল বাচ্চাদের জন্য বা কিংবা সবার জন্য, সেই কেকের লাইন কীরকম ছিল। মানে একজন মনে হয় 2-3 ঘন্টা পর সেই কেক পেয়েছে, কিন্তু তবুও আমার দুঃখ যে আমিও কেকটা পাইনি। যাকগে। কিন্তু ভালো সময় কতটা তাড়াতাড়ি কেটে যায় সেটা কিছু কিছু সময় আমি ভালোই বুঝতে পারি। মানে আমরা এখানে আস্তে আস্তে 2:30টা বেজেছে, আর বাড়ি যেতে যেতে 5টা। এইটুকু ঘুরতে, এইটুকু ভিডিও করতে, একটু আশেপাশে দেখতে কী করে যে 5টা বেজে গেল বুঝতেই পারলাম না। ওই যে ভালো সময় বোঝা যায় না, ভালো সময়ের সময় আমরা ঘড়ি দেখতেই ভুলে যাই, এটাই হচ্ছে মেন কারণ আমার যতটা মনে হয়। যাকগে, সবার শেষে এই যে মন্দিরটা, দক্ষিণেশ্বরের মন্দিরটা, এটা আমি মনে হয় 3বার দেখছি। হ্যাঁ, সত্যি বলতে এদিকটাতে আসা হয় না, তার জন্য মানে দেখাও হয় না, কিন্তু যখনই দেখি খুব ভালো লাগে, খুব খুব খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, জানালে খুব খুশি হব। আর সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।